কথা অগ্নিকে বলে যে কিরিটের পেছনে লোহার মতন কিছু একটা লেগে আছে, সম্ভবত ওটা সোনার জিনিসের সাথে যায় না। আর সেদিন বাইরের লোক বলতে আশ্রমের সেবায়েতরাই ছিল। হয়তো জগৎ ব্রহ্মপুরে গেলে কিছু একটা সন্ধান পেতাম। ঠিক আছে, আপনি যখন যেতে চান না তখন আপনাকে জোর করব না। এই বলে কথা সেখান থেকে চলে যায়। এদিকে বসার ঘরে সবাই মিলে আলোচনা করে যে জগৎ ব্রহ্মপুরে কথার সাথে কিরিট ফেরত দিতে অগ্নি যাবে কিনা। হঠাৎ করে সেখানে অগ্নি এসে সবটা শুনতে পেয়ে বলে, আমি যাব। আর আমি একা নই, আমার সাথে পুরো কায়দা কানুনের টিম, জুনিয়র ঋতু যাবে। এই কথা শুনে কায়দা কানুনের টিম অগ্নিকে বলে, আবার আমরা কেন? অগ্নি বলে যে কায়দা কানুন গেলে আমরা মুকুটের সন্ধান পাবো। এই কথা শুনে সবাই রাজি হয়ে যায়। সেই মুহূর্তে সেখানে চিত্রা এলে নুপুর চিত্রাকে বলে ওরা সবাই জগৎ ব্রহ্মপুরে যাচ্ছে মায়ের কিরিট ফেরত দিতে। তারপর চিত্রা অর্ণা আর অঙ্কিতকে ডেকে বলে যে তোমরা ওখানে যাবে না। এরপর অর্ণা আর অঙ্কিত চিত্রাকে রাজি করায় যাওয়ার জন্য। চিত্রা আপন মনে বলে জয়দীপ বিশ্বাসকে আমাকে এক্ষুনি জানাতে হবে, না হলে উনি আমাকে কোনোদিনই বিশ্বাস করবেন না। ওদিকে কথা ঘরে গিয়ে ব্যাগ গোছানোর জন্য সুটকেস বের করে খুলতে গেলে খুলতে পারে না। অগ্নি কথাকে বলে আমি সুটকেসটা খুলে দেবো। কথা বলে আমি পারবো। এই বলে সুটকেসটা খুলতে গেলে তালা খুলতে পারে না। তারপর অগ্নি এসে সুটকেসটা খুলে দেয়। এদিকে চিত্রা জয়দীপ বিশ্বাসকে ফোন করে বলে কথা আর অগ্নি কালকে সকালে জগৎ ব্রহ্মপুরে যাবে মুকুট ফেরত দিতে। দুটো গাড়ি যাবে, একটা গাড়িতে অগ্নি আর কথা থাকবে আর একটা গাড়িতে আমার ছেলে। ভুলেও আমার ছেলে মেয়েদের গায়ে হাত দেবেন না, সেটা আপনার ছেলেদের বলে দেবেন। এই বলে চিত্রা ফোনটা রেখে দেয়। পরের দিন সকালবেলায় সবাই জগৎ ব্রহ্মপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। এরপর কথা আর অগ্নি গাড়িতে উঠলে নুপুর কথাকে বলে আমরা সবাই জানি যতক্ষণ তোমার কাছে মুকুট আছে অক্ষত অবস্থায় আছে। তারপর সবাই জগৎ ব্রহ্মপুরের উদ্দেশ্যে গাড়ি নিয়ে রওনা দেয়। গাড়িতে কথা অগ্নিকে বলে পাচক মশাই আমরা যেন মা আনন্দীর মুকুট চুরির আসল দোষীকে খুঁজে বের করতে পারি। অগ্নি কথাকে বলে সে তো খুঁজে বের করতেই হবে, তুই খালি এক্সট্রা গোবরগিরি না করলেই হবে।